আসসালামু আলাইকুম। আমি আজকে রাজকীয়ভাবে মাছ রান্না করব, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল সিলভার কাপ, অনেক বড় একটা মাছ, প্রায় 4 কেজি 5 কেজি ওজনের হবে। তো আমি ছোট করে টুকরা করে একটু কেটে নিছি, যাতে রান্নাটা যাতে বেশি খেতে ভালো লাগে, লোভনীয় হয়। তো মাছগুলো আমি প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু অনেক আগেই ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তো আধা ঘন্টা পর কিন্তু এই মাছটা আমি ভাজছি, আস্তে আস্তে করে উল্টাচ্ছি। আর মাছগুলো একটু কড়া ভাজা করতে হবে, মানে কম ভাজা যাবে না, একটু কড়া ভাজা করলে রান্না করে খেতে বেশি ভালো লাগে রান্না হওয়ার পরে। তো মাছগুলো দেখেন আমি উল্টায় পাল্টায় নিচ্ছি। আর এইভাবে যেই রান্না করবেন তারটি খেতে বেশি মজা লাগবে। আর এই যে মাছটা কিন্তু আমার ভাজা এখন হয়ে গেছে। এখন আমি পাশের চুলায় গেছি, কারণ গ্যাসের দাম একটু বেশি। এখন আমার ইলেকট্রিক চুলাইটা গেছি, পেঁয়াজ কুচি দিছি, 2টা পেঁয়াজ কুচি আর 5-6টা মরিচ ফালি দিছি। আর পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। ব্রাউন কালার কিন্তু হয়ে গেছিলো আমার পেঁয়াজ কুচিগুলো। তারপরেই আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিছি 1/2 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচ দিছি নিজের ঝালের টেস্ট অনুযায়ী। একটু পানি দিলাম, মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছি। আর মশলাটা এই জায়গায় আপনার লক্ষ্য রাখতে হবে, মশলাটা ভালো করে কষাতে হবে। এখন জিরে গুঁড়া ধনে গুঁড়া দিলাম 1 টেবিল চামচের একটু কম। তো আরেকটু কষাই নিচ্ছি আমি। আর এখন আমি সিদ্ধ করা ছোট্ট ছোট্ট আলুগুলো আগে থেকেই মানে ছুলে রেখেছিলাম। আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি এই আলুগুলো আরেকটু পানি দিয়ে কষাই নেব। আলু যেহেতু সিদ্ধ করা আছে, বেশি আর কি কষানো সময় লাগবে না, রান্নাটাও দ্রুত হয়ে যাবে। এখন পানিটা ঢেলে দিলাম। আলুগুলো কিন্তু আমি এখন কষিয়ে নিচ্ছি। দেখেন মানে কষানো অবস্থায় দেখতেই কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো কষানো শেষ, এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি এর ভিতরে, কারণ খেতে কিন্তু লাগবে, মজা লাগবে। আর এখন পানিটা বলক চলে আসছে, ভেজে রাখা ওই যে মাছগুলো ছিল সেটা এখন দিয়ে দিলাম। আর মিনিট 7 মতো রান্না করে নেব আমি, হালকা আঁচে রান্না করব, কারণ ঝোলটা না হলে বেশি শুকায় যাবে, মানে মাখা মাখা একটু ঝোল থাকবে, মাখার থেকে একটু বেশি। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম, আর একটু আর 5-7 মিনিট পর আমি চলে আসব। তো এখন কিন্তু আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিছি। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে দিলাম। তো এটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু বেশি একটা ঝোলটা রাখিনি, আর এটা রাজকীয় মাছ রান্না হয়েছে। তো যারা এভাবে খেতে পছন্দ করেন, অবশ্যই আমার এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।